যুবদলের নেতা নূরে আলম সিদ্দিকী পিটন তিনি উপরের নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে, যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিটন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারকীয় হত্যা করায় এবং যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা উপর থেকে এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে 5,000, একটা পুলিশ মারলে 10, তাহলে পুলিশের প্রতি এত ক্ষোভ কেন?